পারিবারিক কলহের জের ছুরি নিয়ে শ্বশুরবাড়ির উপর প্রাণঘাতী হামলা জামাতার। পাল্টা গণধোলায় গুরুতর আহত জামাতা হাসপাতালে চিকিৎসাধীন। ভুল বোঝাবুঝিতে অনেক সময় অনেক সংসারে ঝামেলা সৃষ্টি হয়। যদি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই ঝামেলা মিটিয়ে নিতে না পারা যায় তাহলে ভয়াবহ পরিণাম হতে বাধ্য। এমনই ঘটনা ঘটল রবিবার আমতলী থানাধীন বিবেকনগর বিনাপানি সংঘ এলাকায়। বছরখানেক আগে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বাপন সাহা ভালোবেসে পূজা সাহাকে বিয়ে করে। বিয়ের পর তাদের ঘর আলো করে এক সন্তান আসে। অভিযোগ, গর্ভে সন্তান আসার ৫-৬ মাস পর থেকেই বাপনের স্ত্রী পূজা তার বাপের বাড়ি চলে যায়। এই নিয়ে শুরু থেকেই দুই পরিবারের মধ্যে মতদ্বৈত শুরু হয়। রবিবার সকালে জামাই বাপন সাহা তার শ্বশুর বাড়িতে আসে এবং তার সন্তান সহ স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য দাবি জানায়। আর এই নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় শ্বশুর শাশুড়ির সাথে জামাই বাপনের। অভিযোগ, উত্তেজনায় বশীভূত হয়ে জামাই বাপন তার শ্বশুর শাশুড়ির উপর চড়াও হয়। একটা সময় ছুরি নিয়ে হামলে পড়ে। এতে রক্তাক্ত হয় আশিস চক্রবর্তী ও তার স্ত্রী রানুবালা চক্রবর্তী। চিৎকার চেঁচামেচিতে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা একত্রিত হয় এবং জামাই বাপনকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ আহত শ্বশুর শাশুড়ি সহ জামাইকে ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে আসে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের সবাইকে জিবি হাসপাতালে রেফার করে। বিবেকনগর নিয়ার বিনাপানি সংঘ এখানে একটা দুজন লোকের উপরে আঘাত আছে, তো তারা অস্ত্র দিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ যায় এবং জানতে পারে যে শ্রী আশিস চক্রবর্তী এবং শ্রীমতী রানুবালা চক্রবর্তী ওদের উপরে বাপন সাহা ওদেরই জামাই এবং পরিবারের সদস্য সে আক্রমণ করে। তো আমরা ঘটনার প্রাথমিক তদন্তে জানতে পারলাম যে এটা তাদের পারিবারিক একটা ঝামেলা দীর্ঘদিন ধরে চলতেছিল এবং একে অপরের উপরে তারা আঘাত করছে। এই বোধ এই যে আশিস চক্রবর্তী এবং রানুবালা চক্রবর্তী অ্যাকর্ডিং টু একটা যে ওরাও বাপনও কিন্তু অসুস্থ এবং ওকে কিন্তু ওকেও ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে এবং আশিস চক্রবর্তী এবং রানুবালা চক্রবর্তী ওরাও কিন্তু রেফার হয়েছে। তাহলে এই ব্যাপারটা ওদের পরিবারের মধ্যেই ঝগড়ার কারণে হয়েছে। বাপনের স্ত্রী পূজা এই ঘটনার জন্য তার স্বামীকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানায়। ঠাকুরের কথা কইতাছি না, 6টা মাস পূর্ণ হইলে তারপর তুমি নিয়ে যাবে তোমার বউ আর তোমার সন্তান, তুমি থাকতে না তারা কই যাবে না। তাই যাই হোক, এইসব নিয়ে সেটা বাবার সাথে তর্কা তর্কি হইতেছে। এমন টাইমে মা এসে তুমি ডেলি আয়া সেটা মায়েরারে এইভাবে ঝগড়াঝাটি করো, মায়েরারে পোস্ট করে যাওয়ার লিখা ইয়োগর লিখা এইভাবে কান্দাই দেখো কেন মায়েরারে প্রায় তুমি ঝগড়াঝাটি করতেছো কেড়ে মায়েরারে এমন সুযোগ নিয়ে সেটা তুমি কেড়ে ইয়ে করতেছো এইসব নিয়ে। তারপর হ্যাঁ সাথে সাথে মারে দুটা খুশি দিল, ঘুষি দেওয়ার পরে চিৎকার চেঁচামেচি শুরু করছি আমি। তারপর বাবারও মারছে, ঘুষি টুসি দিছে। চিৎকার করার পরে হ্যাঁ সাথে সাথে দৌড়ে গেছে, ছুরি দিয়ে এত বড় একটা বই নিয়ে আসছে। এটা কি সঙ্গে নিয়ে এসে আবার সামনের জায়গাটা ধার করা, হ্যাঁ প্রি প্ল্যান করে আসে আইছে, আগে সামনের জায়গাটা ধার করে আইছে, আগে থেকে হ্যাঁ প্ল্যান এত বাজে। অপরদিকে বাপনের বোনের দাবি তার ভাই এই কাজ করতে পারে না। তিনি এই ঘটনার জন্য পূজার বাপের বাড়িকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান। কইছি না, তারপরে আজকে বলে গেছে দিয়ে কি হয়েছে কইরাম তার ভিতরে তার নাকি সবাই মিলা শ্বশুর শাশুড়ি বউ মিলা বলে পাড়ার প্রতিবাসী মিলা বলে খুব মারধর করছে বাইরে দেশে। এমনিতে কতদিন যাবত ওনার বউ শ্বশুর বাড়িতে থাকে? ওই তো প্রেগনেন্সি আইছে পর থেকেই ওর বাপের বাড়ি। আজকে এরকম কি হয়েছে? আমি তো কইতে পারতাম না, আমি শুনলা সেটা ওখানে জীবিত। আচ্ছা, মেয়ের বাড়ির একটা অভিযোগ যে উনি নাকি ওনার শ্বশুর শাশুড়ি দিয়ে ছুরি দিয়ে আঘাত করছে। আমার গায়ে ছুরি দিয়ে আঘাত করছে। একটা মানুষের 10 বার যদি আঘাত করে একটা রিটার্ন আপনি পাইবেন একবার হলো, হয়তো বা কিছু একটা হয়েছে। এটা আমি আর আঘাত যে করবো এটা আমি জানি না, এটা আমার বিশ্বাস না। এটা তারা এই ঘটনায় পুলিশ জামাই বাপন সাহাকে আটক করেছে। মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। তবে শ্বশুর বাড়ির সাথে হানাহানির এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।